আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথমেই আছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, শুশুনিয়া পাহাড় অবস্থিত, উত্তর হবে বাঁকুড়া জেলায়। একের দাগে দুয়ের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন, উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একের দাগে তিনের উত্তর হবে খরশুলা মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। দুয়ের দাগে আছে দেখো, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, কে ভারতের সংবিধান বানিয়েছিলেন, উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। দুয়ের দাগে দুয়ের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি নিত্যবহ নদী নাম লেখো, উত্তর হবে গঙ্গা। দুয়ের দাগে তিনের প্রশ্ন, কিসের সাহায্যে খড় ও ধান আলাদা করা হয়, উত্তর হবে হারভেস্টারের সাহায্যে। তিনের দাগের প্রশ্ন বলেছে, নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো, উত্তর হবে মালদা জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী, শুদ্ধ। তিনের দাগে দুয়ের প্রশ্ন, তুঁত গাছের চাষ ভালো হয় তরাই অঞ্চলে, শুদ্ধ। তিনের দাগে তিনের প্রশ্ন, রামমোহন রায়ের চেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়, উত্তর হবে অশুদ্ধ। 4 নম্বর আছে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। তো দানা শস্য থেকে হবে ধান, গম। বিদ্রোহী কবি হবে কাজী নজরুল ইসলাম। তাম্রলিপ্ত হবে রূপনারায়ণ নদী। এখন আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন বলেছে দেখো, যে অনধিক 30টি শব্দে উত্তর দাও। স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন, উত্তর হবে দেখো, স্বাস্থ্য মানুষের সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে আমরা ভালোভাবে কাজ বা পরিশ্রম করতে পারি। বুদ্ধি মানুষের আরও একটা সম্পদ। প্রকৃতির মধ্যেও অনেক রকম সম্পদ আছে। মানুষ তার বুদ্ধি ও স্বাস্থ্যকে কাজে লাগিয়ে আরও অনেক নতুন সম্পদ তৈরি করতে পারে, তাই স্বাস্থ্যকে সম্পদ বলা হয়। নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে বদ্বীপ কাকে বলে, দেখো উত্তর হবে, কোনো নদী তার গতিপথে বিভিন্ন ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ যেমন পলি, বালি, কাদা প্রভৃতি বহন করে এনে যখন কোনো সমুদ্রে এসে পড়ে, সেখানে এইসব পদার্থগুলি সঞ্চিত হয়ে যে মাত্রাহীন বয়ের ন্যায় বিস্তীর্ণ বিক্ষিপ্ত ভূমিভাগ গড়ে তোলে, তাকেই বদ্বীপ বলে, যেমন সুন্দরবন বদ্বীপ। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, যে সিধো কানহো কেন বিখ্যাত, তার উত্তর হবে, সিধো কানহো মুর্মু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। তারা দুই ভাই। তারা অত্যাচারী জমিদার, মহাজন ও ব্রিটিশ সরকারের কর্মচারীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের সেনাবাহিনীর কাছে তারা পরাজিত হন। 6 প্রশ্ন আছে দেখো, যে অনধিক 50টি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক সম্পদকে মানুষ কী কী সম্পদ তৈরিতে ব্যবহার করেছে, উদাহরণসহ আলোচনা করো, দেখো উত্তর হবে, দুটি প্রাকৃতিক সম্পদ উদাহরণ হলো কয়লা ও কাঠ, যা দিয়ে মানুষ অন্য বিভিন্ন সম্পদ তৈরি করেছে। দেখো, কয়লাকে কাজে লাগিয়ে মানুষ বিদ্যুৎ শক্তি উৎপাদন করেছে। এই বিদ্যুৎ শক্তিকে মানুষ আলো জ্বালাতে, পাখা চালাতে, ট্রেন চালাতে ও বিভিন্ন কলকারখানার কাজ করতে ব্যবহার করে। মানুষ কাঠ দিয়ে কাগজ, জানলা, দরজা, চেয়ার, টেবিল প্রভৃতি তৈরি করেছে। 6-2 প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ ও রাঢ় অঞ্চলে কৃষির বিবরণ দাও। দেখো উত্তর হবে গাঙ্গেয় বদ্বীপ। গাঙ্গেয় দুটি শাখা ভাগীরথী ও পদ্মার মাঝ বরাবর নদী বাহিত পলি, বালি, কাদা একসঙ্গে জমা হয়ে বাংলার মাত্রাহীন ব অক্ষরের ন্যায় যে উর্বর বিস্তীর্ণ দ্বীপ সমভূমির সৃষ্টি করেছে, তাকে গাঙ্গেয় বদ্বীপ বলে। আর রাঢ় অঞ্চলে কৃষিকাজ। রাঢ় অঞ্চলের পূর্ব দিকের বিস্তীর্ণ সমভূমিতে অধিকাংশ কৃষিকাজ করা হয়েছে। এখানকার কৃষিজ ফসলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ধান, পাট, আখ, আলু, তৈলবীজ প্রভৃতি। এছাড়াও অর্থনৈতিক উদ্দেশ্যে ফুল, ফল ও তুঁত গাছের চাষ করা হয়ে থাকে। 6-3 প্রশ্ন বলেছে দেখো, যে প্রশান্তচন্দ্র মহলানবিশ স্মরণীয় কেন, উত্তর হবে দেখো, প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্ম হচ্ছে 1893 খ্রিস্টাব্দের 29 জুন কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি, ঠিক আছে। খ্যাতি, প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী। তার উদ্যোগে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। তিনি ভারত তথা বিশ্বের একজন শ্রেষ্ঠ রাশি বিজ্ঞানী ছিলেন। মৃত্যু, প্রশান্তচন্দ্র মহলানবিশ 1972 খ্রিস্টাব্দে 28 জুন মারা যান।